হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক, কোকোনাট পাউন্ড কেক। এই কেকটি খেতে যে এত মজা হয়েছে, যদি আপনারা একবার এভাবে বানিয়ে না খান তাহলে কিন্তু আপনারা কোনো দিনও এই কেকের টেস্ট খুঁজে পাবেন না। এতটাই মজা হয়েছে আর খুবই সফট হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আশা করি স্কিনে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজভাবে ইলেকট্রিক বিটার ছাড়া চুলায় আমি আপনাদেরকে ওভেন ছাড়া এই কেকটি তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে আরও অনেক কেকের রেসিপি আছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কেকের রেসিপিগুলো দেখে আসতে পারেন, দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে। আমি একদম 100% কেকের রেসিপিগুলো সবসময় শেয়ার করি আপনাদের সুবিধার্থে। এই কেকটি খেতে হয় অসাধারণ, জাস্ট ওয়াও। আপনারা একবার এই কেকের টেক্সচার দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর কালারটা একটু দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর কালার এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন। আমি সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি একদম পারফেক্টলি আপনাকে দেখানোর জন্য। যে রেসিপি আমি পারফেক্ট হই না ওই রেসিপি কিন্তু আমি আপনার সাথে শেয়ারও করি না। তাহলে চলুন আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি। আমি চেলে নিচ্ছি না, আপনার চাইলে চেলে নিতে পারেন। তো আরও একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। আমি কিন্তু বিট করার সুবিধার্থে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এইভাবে করলে আমার কাছে খুব সহজ মনে হয়। তো আপনারা চাইলে এইভাবে নাও করতে পারেন, তবে এভাবে করলে, এই প্রসেসটা করলে কিন্তু খুব সুন্দর হয় কেকগুলো। যেহেতু আমি ইলেকট্রিক বিটার না, হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমে ফোম করবো, তো সেজন্য আর কি। যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে এইভাবে করার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে করলেও খুব সহজে কিন্তু ফোম হয়ে যায়। তো সেজন্য অবশ্যই এই স্টেপ আপনারা করতে পারেন। তো যখন একটু ফোম হয়ে যাচ্ছে, এখন এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর একটু বিট করে নিয়েছি। এখন ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি কিভাবে বিট করেছি স্কিনে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি 1/4 কাপ হচ্ছে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। তো মিক্স করার পর এখানে আমি শুকনো উপকরণ প্রথমে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে নিয়েছি। তারপর আর অর্ধেকটা দিয়ে ভালো করে মিক্স করে এই ব্যাটারটি তৈরি করে দিতে হবে। মিক্স করার সময় এটা খেয়াল রাখতে হবে যে কোথাও কোনো দলা দলা বা গুটি গুটি অংশ আছে কি না। ভালো করে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু কেক পারফেক্ট হবে না। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আমি 2 থেকে 3 বারে অ্যাড করেছি। শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি ড্রাই কোকোনাট অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ ড্রাই কোকোনাট অ্যাড করে দিয়েছি। এই ড্রাই কোকোনাট অ্যাড করার কারণে কিন্তু এই কেকটি খেতে কিন্তু অসাধারণ লাগবে, খুবই মজা। একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, দেখবেন খুবই মজা। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। একটা স্প্যাচুলা সাজিয়ে বাটিটা ক্লিন করে উল্টিয়ে পাল্টিয়ে এই ব্যাটারটি আর ব্যাটারের কনসিস্টেন্সি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি কেকের মোল নিয়ে নিয়েছি। নিচে সাধারণ একটি কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। তারপর সব ব্যাটার ঢেলে দিয়েছি আর একটু এভাবে করে ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর একটা সাসলেকের কাঠি দিয়ে একটু আঁকিবুকি করে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বড় ফাঁকা অংশ না থাকে। তো আমি সব সময় একই প্যানে কিন্তু কেকগুলো চুলায় তৈরি করি। তো আমার স্ট্যান্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য নিচে একটি এভাবে ছোটো প্লেট দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি বেক করে নিয়েছি 45 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু লো আঁচে রাখতে হবে। যখন কেকটা হয়ে গেছে আমি চেক করে নিয়েছি, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটু মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। আমি কিন্তু এই মোল্ডের নিচে বা এই যে কাগজের উপরে কিন্তু কোনো ধরনের তেল ব্রাশ করিনি, তারপরও খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। আর এই কেকের কালারটা দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে, খুবই সুন্দর।
আমার চ্যানেলে চুলায় তৈরি অনেকগুলো কেকের রেসিপি আছে। আমি সব সময় চুলার কেকগুলো আপনাদেরকে তৈরি করে দেখাই। আপনারা আমার সেই রেসিপিগুলো কিন্তু দেখে আসতে পারেন। দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যাদের ওভেন নেই তারা চুলায় কীভাবে খুব সহজে কেকগুলো তৈরি করবেন, তো সেই রেসিপিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন আমি এখন কেটেও আপনার সাথে শেয়ার করছি কতটা সফট হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। লাইক এবং কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমার এই চ্যানেলটি বা এই রেসিপিটি আরও অনেকজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি আমার সব রেসিপিতে একদম ডিটেলসে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি তাও কোনো কিছু আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।